নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো সুজি দিয়ে ভাপা পিঠে, যেটা বানাতে মাত্র 10 মিনিট লাগে। এটা খুবই সহজ বানানো, যে কেউ এই রেসিপিটা দেখে সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণটা একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 গ্লাস দুধ। এই দুধটা হাফ লিটার হবে। এই দুধটা কিন্তু গরমও নয়, ঠান্ডাও নয়, নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কিন্তু জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তবে দুধ দিয়ে সুজির ভাপা পিঠেটা বানালে তার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। আমি এখানে একবারে সব দুধটা না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে দেখে নিচ্ছি কতটা দুধের প্রয়োজন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডার ব্যবহার আমি করিনি, বেকিং পাউডারের ব্যবহার করেছি। দেখুন 1 গ্লাস দুধের মধ্যে আমার হাফ গ্লাসের চাইতে একটু বেশি দুধ এখানে লেগেছে, বাকি দুধটার কিন্তু আর প্রয়োজন নেই। এখন ওই সুজিটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি নিয়েছি একটা ছোট সাইজের নারকেলের হাফ নারকেল কোরানো, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ খেজুরের গুড়। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। এখন ছোট্ট ছোট্ট 4টে মশলার কৌটো নিয়েছি, তাতে অল্প পরিমাণ সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে মশলার কৌটো ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা সমান আকারের 2 বা 3টে বাটিও নিয়ে নিতে পারেন। এখন 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা আবারও আমি চামচের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি একটা একটা করে বাটিতে চামচের সাহায্যে হাফ হাফ করে ব্যাটার ঢেলে দিচ্ছি। তারপর ওই নারকেল আর গুড় যেটা একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে এভাবে অল্প অল্প করে বলের মতন করে প্রতিটা বাটিতে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। নারকেলটা দেবার পর আবারও প্রতিটা বাটিতে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, যাতে নারকেলের পুরটা ভিতরে ঢাকা পড়ে যায়। তারপর আমি এভাবে প্রতিটা বাটি অল্প করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। সবশেষে আমি এভাবে একটা কুড়ুনির সাহায্যে অল্প অল্প করে চেরি প্রতিটা বাটির ওপর থেকে এভাবে কুড়ে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে চেরির পরিবর্তে কাজু, কিশমিশ বা দুটোর মধ্যে যে কোনো একটাও দিয়ে দিতে পারেন। এখন আমি কড়াতে আগের থেকে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এখন তার ওপর দিয়ে দিচ্ছি এইরকম ছিদ্রযুক্ত একটা থালা, আর তার ওপরে বাটিগুলো রেখে দিচ্ছি। বাটিগুলো রেখে দেওয়ার পর একটা থালা ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় ঘড়ি ধরে 10 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যাবে। দেখুন ঘড়ি ধরে প্রায় 10 মিনিট পর আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি পিঠেটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। কাঠিটা কিন্তু পরিষ্কার বার হয়েছে, অর্থাৎ পিঠে তৈরি হয়ে গেছে। এখন আমি বাটিগুলো কড়া থেকে বার করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন বাটির সাইডগুলো এভাবে একটু করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে পিঠেগুলো খুব সহজে বাটি থেকে বের হয়ে আসে। দেখুন একটা পিঠে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, পিঠেটা ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। চাল ভেজানো বাটার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানানো এই ভাপা পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর খুব সহজে এটা বানানোও হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ সিম্পল সুজির ভাপা পিঠের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলেই দেখতে পায়। আপনারা চাইলে এই পিঠেগুলো খেজুর গুড় দিয়েও খেতে পারেন, বা শুধুও খেতে কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর হয়। এই শীতে আপনারাও বাড়িতে এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।